ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে নিরবিচ্ছিন্ন সড়কে সংযুক্ত ২১টি জেলা। সড়ক পথের আমূল পরিবর্তনে যোগাযোগে উন্মোচন হয়েছে নতুন দিগন্ত। কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো আঞ্চলিক মহাসড়কে নামতেই যেন হোঁচট খাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে ঢাকা বরিশাল কুয়াকাটার মহাসড়কটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বরিশাল ইসলাদী জয়শ্রী গৌরনদী ভোরঘাটা থেকে মাদারীপুর হয়ে ভাঙা পর্যন্ত সড়কের মাঝে বড় গর্ত। অবৈধভাবে যদি দখল করে রাখে আলফা থ্রি হুইলার যারা আছে, গভর্নমেন্ট যেটা করার চলার নিয়ম নাই যেটা বলছে, এখন আমরা গভর্নমেন্টের রেভিনিউ দেই কিন্তু আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না। আমাদের এই রাস্তাটা কমপ্লিট করে দেখ, রাস্তাটা কাজ করে দেখ, আমাদের এতটুকু। 2 লেনের সরু সড়ক আর মহাসড়কের আতঙ্ক অবৈধ থ্রি হুইলার অটোরিকশা বাড়িয়ে দেয় দুর্ঘটনার বাড়তি ঝুঁকি। বেশ কিছু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই বর্ষার মধ্যে, যে গাড়ি নামে গেছে রাস্তার বাইরে। দীর্ঘ 97 কিলোমিটার সড়কই যেন চালক এবং যাত্রীদের জন্য এক আতঙ্ক। যে খারাপ অবস্থা, তাতে আমরা সাধারণ জনগণ বা সাধারণ যাত্রীরা চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে আর কোনো রাস্তার সংস্কার হয়নি। ভাঙা সড়ক মেরামত আর 6 লেনের নতুন মহাসড়কের দাবি তুলছেন এই রাজনীতিবিদ। 6 লেন কুয়াকাটা পর্যন্ত সড়ক, এইটার ব্যাপারে বরিশাল বিভাগীয় মিটিংয়ে, সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে, জেলার মিটিংয়ে আলোচনা হয়েছে। এগুলোকে এই বিভাগীয় উন্নয়ন পরিষদের সাথে সমন্বয় করতে হবে। বর্ষা মৌসুমে বিটুমিন দেয়া যাচ্ছে না, তবে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করা হচ্ছে বলছে সড়ক বিভাগ। সাময়িকভাবে আমরা এখানে ব্যাস বালু ফেলিয়ে ইট ফেলিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যদি বর্ষাকালটা শেষ হয়ে গেলে আমরা এখানে পার্মানেন্ট ট্রিটমেন্টে যাব। একদিকে 2 লেনের সড়ক, তার উপরে খানাখন্দে ভরা, এতে নষ্ট হচ্ছে পরিবহন, ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে মৃত্যুর মিছিল। তাই সড়ক বিভাগ দ্রুত নিবে এর ব্যবস্থা, এ প্রত্যাশায় সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।